বাংলাদেশে তেলের সংকট দেখা দিলে এর অর্থ এই নয় যে শুধু গাড়িতে পেট্রোল থাকবে না, এর প্রভাব অনেক বড়। আপনার ঘরের খাবার থেকে শুরু করে আপনার চাকরি পর্যন্ত সবকিছুর উপর প্রভাব পড়ে। কিভাবে সেটাও বলছি। শুনতে বিষয়টা সাধারণ লাগতে পারে যে তেল নাই মানে গাড়ি চলবে না, কিন্তু বাস্তবে একটা দেশের সবকিছু নির্ভর করে তেলের উপর। পুরো লজিস্টিক ও পরিবহন ব্যবস্থা তেলের উপর নির্ভর করে। খাদ্য নিরাপত্তা এর সাথে জড়িত, কারণ ট্রাক্টর ও পানির পাম্প জ্বালানিতে চলে। এমনকি সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম ব্যবহার হয়। সার দামি হলে ফসল দামি হয়, আর ফসল দামি হলে খাদ্যের দামও বেড়ে যায়। আপনার আশপাশে যে প্লাস্টিকের জিনিস, মোবাইলের বডি, প্লাস্টিকের বোতল সবকিছু পেট্রোলিয়াম দিয়ে তৈরি। এমনকি ওষুধ ও বিউটি প্রোডাক্ট অনেকটাই পেট্রোলিয়ামের উপর নির্ভর। বাংলাদেশের মতো দেশ, তাদের 92% তেল আমদানি করা হয় বাইরে থেকে, আর এর মূল্য পরিশোধ করা হয় মার্কিন ডলারে। ফলে দেশ থেকে বেশি ডলার বাইরে চলে যায়, যার ফলে বৈদেশিক মুদ্রা কমে যায়, যার প্রভাব হিসেবে টাকার মান কমতে থাকে এবং সবকিছুর দাম বাড়তে থাকে। এর ফলে মূল্যস্ফীতি বাড়ে, ব্যাংক সুদের হারও বাড়তে পারে। IMF এর একটি আনুমানিক হিসাব অনুযায়ী যদি জ্বালানি 10% বৃদ্ধি করা হয়, তাহলে বৈদেশিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.1% থেকে 0.2% কমে যেতে পারে। এতে চাকরির উপরও প্রভাব পড়ে। যদি জ্বালানির দাম 1 টাকাও বাড়ানো হয়, তাহলে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়ে। ভিডিও ইনফরমেটিভ লাগলে লাইক এন্ড ফলো করবেন। ধন্যবাদ।